إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا মা বাবার জন্য পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মা সিওয়া ও দয়ার মালিক গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠাইছি আল্লাহ ময়দানের দিকে তাকা দেখো কত মানুষ দুনিয়ার ব্যস্ততা ফলায়া তোমার কাছে চলে আসছে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সবাই তোমার দরবারে চাইতেছি আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনার দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায় আমাদের মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো যাব কই যাওয়ার আর কোনো জায়গা নাই সকল দরজা হইতে ফিরে তোমার দরজায় রইলাম পরিয়া আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে পালায়া কেমনে দিবা জাহান্নামে পালায়া ও আল্লাহ ময়দানে তাকায় দেখো কার যেন মানা আল্লাহ তাকায় দেখো কার যেন বাবা নাই চিরবিদায় নিয়া বাঁশ বাগানে রাস্তার ধারে পুকুরের পারে ওই গোরস্থানে শুয়ে রইছে আল্লাহ যেই মা মোদের 10 মাস 10 দিন গর্ভে লালন করলো আহারে ঘরের সবাই ঘুমায়া যাইতো মা ঘুমাইতে পারতো না পেটের যন্ত্রণা দুনিয়াতে যখন আসবো চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয় ওই মানুষ দুনিয়ায় আর বাঁচতে পারে না আর আমরা যখন দুনিয়াতে আসছি মায়ের ব্যথা ছিল 56 ইউনিটের বেশি এরপরেও রাগ করে মা ফালা দেয় না চেহারার দিকে তাকে আমার সব ব্যথা ভুলে গেছে ও আল্লাহ আমরা বড় হয়ে পড়ালেখা করার জন্য চাকরির জন্য যখন দূরে আসছি ওই বাড়িতে মেহমান আসছে মা সবাইরে রান্না করে খাওয়ায় মা নিজের মুখে দেয় না বাবা এসে জিজ্ঞেস করে বিবি তুমি এখনো কেন খাও না তোমার ঠোঁট দুইটা শুকনো কেন দেখা যায় মায়ের ঠোঁট দুইটা থর থর করে কাঁপে মা ডাক দিয়া কয় স্বামী আমার আমি কেমনে খাবো আমার বুকের মানিকটা তো দূরে পড়ালেখা করে দূরে চাকরি করে ব্যবসা করে ওরা কি খেয়ে আছে না খেয়ে আছে আমি জানি না আমি কেমনে এত ভালো খাবার খাবো ও আল্লাহ জানি না এমন মাকে কে হারা কান্দে সন্তানের দোয়া রুসিলা করে মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যেই বাবা চৈত্র মাসের রোদে পিঠটারে পোড়াইয়া কষ্ট করে আমাদেরকে রিজিকের যোগান দিয়েছে, পড়ালেখা
পড়ালেখা করাইছে, ঘরে খাবারের ব্যবস্থা করেছে, বাবা সেরা গেঞ্জি সেরা জুতা পরে ঈদ কাটায় দিছে, সন্তানকে কখনো বুঝতে দেয় নাই। জানি না বাবা নামের ছায়াটাকে যেন হারাইছে। ও আল্লাহ, সন্তানের দোয়ার উসিলা করে মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও, বেশি বেশি খেদমত করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, অত্র এলাকার প্রত্যেকটা মুর্দার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যারা অসুস্থ সুস্থতা দান করো আল্লাহ। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ, যারা মিথ্যা মামলায় ভুগতেছে, মিথ্যা মামলা থেকে হেফাজত করো। আয় আল্লাহ, ওই গাজায় ফিলিস্তিনে আমার মা বোন রেখা দে, খাওয়ার মতো রুটি নাই, থাকার মতো ঘর নাই, সন্তানের লাশ নিয়ে মা দৌড়ায়, সন্তানের ছিন্ন বিচ্ছিন্ন শরীর নিয়ে বাবা দৌড়ায়। ও আল্লাহ, তোমার নুসরত দ্বারা গাজা ফিলিস্তিনকে স্বাধীন করে দাও, গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সাথে মা বোনরা হাত তুলেছি, মা বোনদের হাতগুলো কবুল করে নাও আল্লাহ। আবেদা জাহেদা পর্দানিশ হিসাবে কবুল করো, সংসারে বরকত দাও, রিজিকে বরকত দাও, এলাকার ব্যবসায়ী ভাইয়ের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবী ভাইয়ের চাকরিতে বরকত দাও, শ্রমিক ভাইয়ের শ্রমের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। এই মাদ্রাসায় যারা দান করেছে প্রত্যেকের দানকে কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসার যেখানে যা প্রয়োজন গায়েবী খাজানা দিয়া পুরায় দাও। মাদ্রাসায় যারা আজকে হাফেজরা পাগড়ি নিয়েছে প্রত্যেককে হক্কানি আলেম হিসাবে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, যারা উস্তাদরা কষ্ট করেছে উস্তাদগুলোরও কবুল করে নাও। মাদ্রাসায় যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ বুদ্ধি দিয়ে সহযোগিতা করে তাদেরকেও কবুল করো। সবার উসিলায় আমি গুনাহগার, কেউ মাফ করো আল্লাহ। আল্লাহ, সবার উসিলায় আমার মাদ্রাসাও কবুল করো আল্লাহ। যেখানে যা প্রয়োজন গাইবি খাজানা দিয়া পুরায়া দাও আল্লাহ, যেখানে যা প্রয়োজন গাইবি খাজানা দিয়া পুরায়া দাও আল্লাহ। অত্র এলাকার প্রত্যেকটা যুবককে কবুল করো। এই এলাকা আল্লাহ গুনাহমুক্ত এলাকা হিসাবে কবুল করো, মাদক মুক্ত এলাকা হিসাবে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, বেনামাজি মুক্ত এলাকা হিসাবে কবুল করো, নামাজিওয়ালা বান্দা হিসাবে সবাইরে কবুল করো আল্লাহ। নবীর সুন্নাতওয়ালা বান্দা হিসাবে সবাইকে কবুল করে নাও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।